হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা কি আপনারা জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর একটানা ৮০ বছর ধরে প্রতিদিন তিনি তাকে স্বপ্নে দেখেছেন। ভালোবাসা কতটা তীব্র হলে একজন মানুষের মৃত্যুর পরও তাকে এতদিন ধরে টানা স্বপ্নে দেখা যায়, ভেবেছেন কখনো? কিংবা হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাই ভাবেন না। নবীজির কাছে এসেছিলেন তিনি গোলাম হিসেবে। এই গোলামের সাথেই তার আচরণ কেমন ছিল দেখেন। দীর্ঘ ১০ বছর পর স্বয়ং জন্মদাতা বাবা যখন তার খোঁজ পেয়ে নিতে আসেন তাকে এবং মুক্তিপণের শর্তে হলেও গোলামীর জিনজির থেকে মুক্ত করতে চান তাকে, তখন তিনি নির্দ্বিধায় ঘোষণা করেন যে আমার পরিবারের চেয়েও আমি এই মানুষটির সান্নিধ্যে থাকতে বেশি পছন্দ করি। এ কেমন টান ভাই, যে নিজের পরিবারের চেয়েও এই মানুষটিকে বেশি ভালোবাসতে ইচ্ছে করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল নবীজির প্রতি আপনাদের ভালোবাসা কতখানি। তিনি বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি, বাবা মা, সন্তান, সম্পদ, এমনকি মরুভূমির প্রচন্ড তৃষ্ণায় ঠান্ডা পানির চেয়েও আমাদের কাছে তিনি অধিক প্রিয়। হুদাইবিয়ার সন্ধির পর উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তার সঙ্গীদের বলেন, আমি কায়সার, কিসরা ও নাজাশি সহ অনেক রাজা বাদশার দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদের সাহাবীরা তার প্রতি যে পরিমাণ অগাধ শ্রদ্ধা আর ভালোবাসা লালন করেন আমি পৃথিবীর আর কোন রাজা বাদশার দরবারে তা দেখিনি। উহুদ যুদ্ধের ঘটনা তো আপনারা জানেনই। এই যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা নিশ্চিত করতে যে কজন সাহাবী কাফেরদের আঘাতের সামনে নিজেদের বুক পেতে দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাস্ট চোখটা বন্ধ করে ভাবেন, এক টানা দুই টানা একে একে ৭০টারও বেশি তীরের আঘাত তিনি নিজের গায়ে সহ্য করেছিলেন, শুধু এজন্য যে কোনো আঘাত যেন প্রাণপ্রিয় নবীর গায়ে না লাগে। অবাক লাগে না এই মানুষটিকে এত কেন ভালোবাসতেন সাহাবীরা? আমরা যার কিয়দাংশও কল্পনা করতে পারি না। কারণ তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিমাণ জানতেন আমরা তার ১০০ ভাগের ১ ভাগও জানি না। কিন্তু জানতে কি ইচ্ছেও হয় না কখনো? যদি ইচ্ছে হয় তাহলে বলবো এই বইটি পড়ুন। নবীজির বিশুদ্ধ ও বিস্তারিত গ্রন্থনা রাউফুর রহিম। ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবী রচিত এই বইটি অনুদিত হয়ে প্রকাশ পেয়েছে সিয়ান পাবলিকেশন থেকে। ৩ খণ্ডের এই বইটি আপনারা অর্ডার করতে পারেন রকমারি.com থেকে।